গুড মর্নিং বন্ধুরা। এই যে সকালে উঠে এই যে ফ্রেশ হলাম, কিছু কাজ করলাম। আর সকাল থেকে তো বৃষ্টি হচ্ছিল, মেয়ে ঘুমাচ্ছিল, গিয়ে আরো আমিও ঘুমিয়ে পড়েছি। তারপর উঠে এখন এই যে জল খাবার করবো, আটা মাখছি। আর কালকে যে মিক্স ডাল ভিজিয়েছিলাম, রাত্রে করেছি রুটি আর ডাল। তো মেয়েকে ভালো লেগেছে নাকি, বললে আবার করো। তো ওই ডালটা করবো আর রুটি করবো আবার সকালে জল খাবার। রুটি করা ঝামেলা, আটা মাখো, বেলো, সেকো, হাতে কোনো ঝামেলা নেই। চাল ধুয়ে বসিয়ে দাও, হয়ে গেল ভাত। ভাবলাম বাজারে যাবো, আলু পেঁয়াজ কিছু নেই, কিন্তু এমন বৃষ্টি শুরু হলো, এখন ছাড়লো বৃষ্টিটা। এখন গিয়ে লাভ নেই, এখন 12টা 1টা বেজে গেছে না, এখন শাকসবজি বসে না, চলে যায়। আর থাকলেও ভালো পাওয়া যায় না, সকাল সকাল বেশ ফ্রেশ আসে, ওগুলো ভালো পাওয়া যায়। তরকারিটা আগে করে নিব, তারপরে রুটিগুলো করবো। আটাটা মেখে রাখলাম। ডালটা আগে করে নিই, তারপরে রুটি করবো। আটা মেখে রেখেছি, আবার দুপুরে রান্না করতে হবে। কি করবো জানি না, দেখতে হবে কি আছে কি না। এগুলো তরকা ডালগুলোতে না, এক প্যাকেটে অনেকগুলো ডাল থাকে, একবারে ভিজালে তো আমরা খেতেই পারি না। আরেকদিন করেছিলাম আর কালকে ভিজিয়েছি, শেষই হয়নি অনেকগুলো। আর তরকা ডাল তো অনেকগুলো, আর প্যাকেটে মশলা এতটুকু। মশলা তো কালকে একটুখানি দিয়েছি, রাত্রে শেষ। হ্যাঁ, এখন গরম মশলা দেবো। তরকা ডালের মশলাটা তরকা ডালের সঙ্গেই থাকে, ওই মশলাটা প্যাকেটটা ছোট্ট। আর আমরাই তো খাবো, চলবে। তরকা ডালে একটুখানি ডিম ভুজিয়া করে দিলে বেশি ভালো লাগে। ডালটা হওয়ার পরে একটু 2-3টা ডিম ভুজিয়া করে তারপরে ওই ডালের সঙ্গে মিশিয়ে দিলে বেশি ভালো লাগে। এই যে তরকা ডাল হয়ে গেল, এখন রুটি করবো। আমাদের বাঙালিদের ভাত খেয়ে অভ্যাস, তাই না?
সকালে যারা কলেজে যাবে, স্কুলে যাবে, অফিসে যাবে, বেশ ডাল হোক, ভাজা হোক, আলু সিদ্ধ ভাত যা হোক আর কি, তাড়াহুড়ো করে যা মা রান্না করতো ওগুলো খেয়ে সব চলে যেত। আর যখন আমার বিয়ে হয়ে যখন হরিয়ানা নিয়ে গেল চণ্ডীগড়ে, তখন ওখানে মানে ওদেরকে দেখতাম হরিয়ানাতে যে এতগুলো করে আটা মাখতো, দেখেই ভয় লাগতো আমার যে এতগুলো রুটি কতক্ষণে বানাবে। অনেকগুলো করে আটা মাখতো। আর ওরা তো রুটিটাই খায়, ভাত তো খুবই কম খায়, রুটিটাই বেশি খায়। সকালেও রুটি, দুপুরে রুটি, রাত্রে রুটি। আর এতগুলো করে আটা মাখে, কতগুলো করে রুটি বানায়, বাপরে, দেখেই ভয় পায় আমার। আমি মনে মনে ভাবতাম এগুলো রুটিগুলো বানাবে কখন, আর গরমের মধ্যে গ্যাসেও না, আবার উনুনে বানাতো। তাড়াহুড়া করে বানায়, কিন্তু একটা করে রুটি দিচ্ছে তাওয়ার মধ্যে, একবার পল্টি দিয়ে ব্যাস ওই যে উনুনের যে ছাইগুলো ওগুলোকে আগে নিয়ে আসে, ওর মধ্যে রুটিটা দেয়, রুটিটা বেশ ফুলে ওঠে, তখন ওই ঝেড়ে ঝেড়ে রেখে দেয়, তাড়াতাড়ি হয়ে যায়। আমাকে দেখে ওরকম লাগে যে অতগুলো আটা মেখেছে কখন শিখবে, কিন্তু ওদের চোখের নিমেষেই শিখে নেয়। আর ডাল, কড়াই ভর্তি ডাল। ওরা আবার ওই যে ছোলার ডাল আর এই যে মাসকলাইয়ের ডাল, কালো চোচাওলাটা, পরিষ্কারটা না কিন্তু চোচাওলাটা, ওইটা শুদ্ধ, ওই দুটো ডাল বানায়, ওই দুটো ডাল মিক্স করে বানায় আর কি। অতগুলো পেঁয়াজ, টমেটো, লঙ্কা সব দিয়ে একদম লাল করে ওই ডাল বানাবে আর রুটি। খেত। আর ভাত তো খুব কম খায় ওরা। ভাতের তো আমরা বাঙালিরাই ভাত বিতু, ভাতের ভাত খাওয়া ভেতো বাঙালি। তো আজকাল অনেকে কম করে দিয়েছে না আগের মতো। আগে যেমন সবসময় ভাত খেতে, এখনকার বাচ্চা কাচ্চারা খেতে চায় না। এখন ভাত খাবে কি, কত কি বেরিয়েছে খাওয়া, পিৎজা, বার্গার, এটা সেটা, রোল। আগে তো সেই সব ছিল না, থাকলেও বাচ্চারা পেত না। বাড়িতে যা চিড়া, মুড়ি, ভাত, রুটি এগুলোই। আর এখন তো বাচ্চারা নিজে নিজে বেরিয়ে যায়, এটা খাচ্ছে ওটা খাচ্ছে, ভাত খাবে কি। আমাকে যখন প্রথম নিয়ে গেল চণ্ডীগড়ে, তো একটা দাদার ঘরে কোয়ার্টারটা পরিষ্কার করেছিল, কিন্তু প্রথম যাচ্ছি তো ওই জন্য যে স্টাফ ছিল, তো ওই স্টাফের একটা দাদার ঘরে নিয়ে গিয়েছিল। তো ওখানে ওরা রান্না করেছে, বলেছিল যে ভাত খায়, তো ভাত রান্না করেছে। দাঁড়াও বলছি। ভাত রান্না করেছে, আর ওই কলাইয়ের ডাল চোচাওয়ালা কালো কালো ওগুলো রান্না করেছে, আর পাঁপড় ভেজেছে। ব্যাস, আমি তো, আমাকে যেই খাওয়া দিয়েছে আমি তো দেখেই মানে কি করে খাবো এগুলো। ছোট থেকে তো ওগুলো দেখিনি, চোচাওয়ালা ডাল খেতে, তাই না? এখন তো কিনে কিনে খাই চোচাওয়ালা ডাল, কিন্তু তখন ভাবতাম এগুলো কি করে খাবো। মানে আমাদের তো চোচাওয়ালা ডাল এরকম মানে গরুকে সেদ্ধ করে খাওয়ায়, গরু যখন বাছুর হয় তখন ওগুলো সেদ্ধ করে খাওয়ায়, ডাল এটা সেটা তরকারি। তা আমি এইগুলো খাওয়া কি করে খাবো? ওর বাবুকে বলছি যে কি করে খাবো আমি এই চোচাওয়ালা ডাল ভাত? বলে এখানে এরকম করেই খায়, শিখে যাবে যে থাকতে থাকতে। তো আমি বলি আমি খাবো না এরকম চোচাওয়ালা ডাল, খেতে কেমন। ভাতের উপরে আবার ডালটা দিয়েছে না, ডালের জল নিচে চলে গেছে আর চোচাগুলো উপরে, দেখতেই যেন গা কেমন করছিল। তারপরে কি করবো, খিদেও পেয়েছে, তখন একটুখানি সাইড সাইড থেকে ওই ডালের জল দিয়ে পাঁপড় দিয়ে অল্প অল্প খেয়ে ওগুলো সব ছেড়ে দিয়েছি। আর দিদিটা বলছে আচ্ছা নেই হুয়া, আচ্ছা নেই হুয়া। আমি বলছি নেই নেই ভালো ভালো। তখন তো হিন্দি জানতাম না, ভালো ভালো বলছি, ও বুঝে না আমিও বুঝি না। আর এখন চোচাওয়ালা ডাল কিনে কিনে খাই, এই যে মসুরির ডাল, কলের ডাল, এগুলো এখন ভালো লাগে। সময়ে সময়ে মানুষও পরিবর্তন হয়, তাই না, খাওয়া দাওয়া। এই যে হয়ে গেল জলখাবার তৈরি। এখানে নিয়ে নিচ্ছি রুটি, আচার, পেঁয়াজ, লঙ্কা, আর এখানে তরকারি, ডাল তরকা। এই হলো জলখাবার। আর এখানে ওর বাবার এই যে
ও পেঁয়াজ লঙ্কা খায় না, আচার খায় না, ওই জন্য শুধু তরকারি আর রুটি। তো দেখো বন্ধুরা, খাওয়া তো হয়ে গেল, পেট পূজা হয়ে গেল। এখন এই যে মাজতে হবে বাসন। সারাদিন শুধু এই খাওয়া দাওয়া আর বাসন মাজা, খাওয়া দাওয়া আর বাসন মাজা। আর আমরা বাড়িতে 3টা লোকের এতগুলো করে বাসন হয় সব সময়। রাত্রে ধুয়ে রাখলে একটু কম হয়, আর রাত্রে যদি ধুয়ে না রাখি তাহলে তো মনে হয় যেন একটা চামচও নেই, চামচটাও এখানে চলে আসে। কি জানি কি যে খাই চামচ দিয়ে জানি না, এখানে সব এঁটোতে চলে আসে। তো এরকম বাসন টাসন এখন ধুয়ে উঠাবো, সব কিছু পরিষ্কার করে নেবো, গ্যাস ট্যাস। তারপরে আবার দুপুরে জোগাড় করতে হবে রান্নাবাড়ির। তো এই বাসনগুলো ধুয়ে উঠাই। আর বাসন টাসন না ধুলে তো রান্নাবাড়িরও অসুবিধা হয়, এগুলো তো করতেই হবে। খাওয়া দাওয়া তো হয়ে গেল, রুটি তরকা এগুলো করলাম সকালের। তো এগুলো করে এই যে বাসন ধোয়া হয়ে গেল, সব কিছু সিং টিং সব পরিষ্কার করে নিলাম। দেখো কতগুলা বাসন ধুয়ে উঠালাম, এক গাদা বাসন। এখন দুপুরে খাবো, আবার আরেকবার হবে, রাত্রে খাবো আবার হবে। রাত্রে ধুয়ে রাখবো তো ঠিক আছে, না ধুয়ে রাখলে সকালে তখন চায়ের বাসন, নাস্তার বাসন সব মিলে আরও অনেকগুলো হয়ে যায়। তো হয়ে গেল কাজকর্ম। এখন চলে আসলাম রান্নাঘরে, এই যে রান্না করতে। এদিকে ভাত বসিয়েছি, এদিকে ডাল বসিয়েছি। তো ডাল ভাত টাকা হয়ে গেলে তো রান্না করতে করতে দেখো আকাশে কেমন কালো হয়ে এসছে, বৃষ্টি হবে মনে হয়। হাওয়া না থাকলে তো বৃষ্টি হবে একটুখানি, আর হাওয়া না থাকলে তো, হাওয়া থাকলে তো ব্যাস মেঘ সব উড়ে চলে যাবে, বৃষ্টি আর হবে না। বৃষ্টি আসলে একটু রেহাই পাওয়া যায়, খুবই গরম। আর এরকম মেঘ হয়ে থাকলে না বেশি গরম লাগে আরও, যেন বৃষ্টি না হলে একটা ভ্যাপসা গরম উঠেছে, একদম বিরক্তি লাগছে কাজ করতে, এ করতে, মানে শুধু জল পিপাসা পাচ্ছে, এত গরম। তো দেখো ডাল তো সিদ্ধ হয়ে গেল, এদিকে ভাতটা হচ্ছে। তো তরকারি করব এখন। এরকম কতদিন ধরে এরকম হচ্ছে, দুপুর হলেই আকাশে একদম কালো হয়ে আসছে, আর বৃষ্টি হলে হচ্ছে, আর হাওয়া থাকলে তো সব মেঘ উড়ে চলে যাচ্ছে, বৃষ্টি আর হচ্ছে না। কিন্তু গরম প্রচণ্ড, বৃষ্টি হলেও গরম, না হলেও গরম, এরকম। এখন তো হবেই এরকম শ্রাবণ ভাদ্র মাসে। এখন আর কোথায় ঠান্ডা, তাই না? আর কয়টা মাস গেলে তখন ঠান্ডা আসবে, একটু রেহাই, একটু বাঁচা ঠান্ডা আসলে। আর কত কত সময় তো পুজোর সময়ও বৃষ্টি হয়, এবার কি করবে জানি না। এখনও তো বৃষ্টি হয়েই যাচ্ছে, আর গরমও থাকে প্রচণ্ড। যেমনি গরম থাকে তেমনি কখনো বৃষ্টি হয়, কোনোবার বৃষ্টি হয়, কোনোবার আবার হয় না, কিন্তু গরমটা ঠিকই থাকে। মানুষ যে একটু সেজেগুজে বের হবে নতুন শাড়ি পরে, সেটা মানে অসুবিধাই হয়ে যায় সবার। তো দেখো কথা বলতে বলতে আমার এখানে ডাল তরকা দিয়ে দিলাম। ডালে দিয়েছি এই যে পেঁপে দিয়ে ডাল করব। তো রান্নাবাড়ি তো হবেই। সকালে খেয়েছি, অতটা খিদে নেই, আস্তে সুস্তেই এখন রান্না করব। তবুও যতই দেরি করো, 3টা 3:30 আমাদের, যতই তাড়াতাড়ি করো দেরি করো, 3টা 3:30 হয়েই যায় খেতে খেতে। কেন এত লেট হয় সেই সে আগের থেকেই সময়গুলো এরকমভাবেই বাধা হয়ে গেছে না। অফিস থেকে আসতো, স্কুল থেকে বাচ্চারা আসতো 3টের সময় খেয়ে খেয়ে, ওটাই অভ্যাস পড়ে গেছে এখনও। তো দেখো ডাল হয়ে গেল, ভাত হয়ে গেল। এখানে মিষ্টি কুমড়ো আর পেঁপে সেদ্ধ করব, মানে পেঁপে সেদ্ধ আর মিষ্টি কুমড়ো সেদ্ধ আলাদা আলাদা করব। তো আলাদা আর সেদ্ধ দিলাম না, একখানেই দিয়ে দিলাম, 2টো সিটি বাজলে হয়ে যাবে। একখানেই করে নিয়ে আলাদা মাখবো। তো এখানে সেদ্ধ দিলাম। আর কুমড়ো সিদ্ধটা ভালোই লাগে খেতে, আর পেঁপে সিদ্ধ তো মাঝে মাঝে খাই, তরকারিও খাই, সেদ্ধ খাই। তো এখানে সেদ্ধ করে এখানে এই ভাজাটা বসাবো এখন। বেশি কিছু না আজকে, খুবই কম রান্না। তো এখানে উচ্ছে আর আলু কেটে নিয়েছি, একটা পেঁয়াজ দিয়েছি। তো এটা ভাজা করব। এই ভাজা, কুমড়ো সিদ্ধ, পেঁপে সিদ্ধ, ডাল, এগুলো দিয়েই আজকে রান্না বান্না। আজকে আর মাছ টাছ নেই। আর মেয়ে এখন ওই চিকেন খেতে যাচ্ছে না, ওই জন্য আনাও হচ্ছে না। অনেক দিন ধরে খাচ্ছি না, ও খাচ্ছে না, তো আর আমাদেরও খেতে ইচ্ছে করছে না। তো নিরামিষ তো ভালো লাগে আমার, তো ওর বাবুর জন্য মাঝে সাঝে মাছ টাছ আনতে হয়। তো দেখি কালকে, আজকে এগুলো দিয়েই সারি দিই, নিরামিষ দিয়েই সেরে যাবে। মেয়ে তো মনে হয় আর খাবে না, ও রুটি তরকারি খেয়েছে, ব্যাস আর ভাত খাবে না হয়তো। তো রান্নাবাড়িগুলো করে নিই, দেখা হচ্ছে পরে তোমাদের সঙ্গে। এই তো বন্ধুরা আজকের মেনু দেখে নাও।
উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা, পেঁপে সেদ্ধ, মিষ্টি কুমড়ো সেদ্ধ, আর এখানে পেঁপে দিয়ে ডাল। এইটাই রান্না করলাম, নিরামিষে আর কি করব। সরি, এগুলো পেঁপে না, চাল কুমড়ো দিয়েছি। তো আজকে বানাবো সয়াবিনের মুইঠা রেসিপি চ্যানেলের জন্য। আর আজকে এটা দিয়েই ডিনার হয়ে যাবে আমাদের, দুপুরে ডাল ভাত সব আছে। তো এটা রান্না করে নিই এখন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, আর চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করবে। তো আশা করি ভালোই লাগবে আজকে ব্লগটা তোমাদের। আর রেসিপিটাও কেমন লাগলো কমেন্টে জানাবে, অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে এখানেই রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।